ওকে, সো 9G এর 30 নম্বর থেকে আমরা স্টার্ট করছি আজকে। তো এখানে দেয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স 2x। ওকে, এটা দেয়া আছে। আর এর সাথে যা প্রুফ করতে হবে এখান থেকে সেটা হচ্ছে, জাস্ট প্রুফটা একটু দেখো, প্রুফটা কি সিস্টেমে লিখছে। এটা লিখছে, তারপরে লিখছে হচ্ছে জি ডাবল প্রাইম এক্স, তারপরে মাইনাস 1 মিনিট, মাইনাস এখানে 4x জি প্রাইম এক্স। প্রাইম মানে কি সেটা আমি বলেছিলাম, যে একবার ডিফারেন্সিয়েশন করলে একটা প্রাইম, দুইবার করলে দুইটা প্রাইম, তিনবার করলে তিনটা প্রাইম। বাট যদি 4-5 বার করো তখন আর প্রাইম না দিয়ে রোমান সংখ্যা দিতে হয়। ঠিক আছে, আচ্ছা। তো 4m² জি অফ এক্স। ওকে, এই হচ্ছে বিষয়, এটা প্রুফ করতে হবে এখান থেকে। তো আমরা ডিরেক্টলি এইভাবে জি দিয়ে প্রুফ করে ফেলতে পারবো, সমস্যা নাই। তো চলো শুরু করা যাক। তাহলে আমরা উভয় পক্ষকে কি করছি, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে দেখো ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 2x, তাহলে এটা তো একটা প্রাইম। তুমি তো জানো একবার ডিফারেন্সিয়েশন করলে একটা প্রাইম হয়। এই যে ফাংশন যদি থাকে, ফাংশন টাইপের কোনো কিছু থাকলে, জি অফ এক্স বা এফ অফ এক্স বা অন্য কিছু অফ এক্স, ঠিক আছে, যাই থাক না কেন, এইখানে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র পর, ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাটা কি, ই টু দি পাওয়ার এক্সই। হ্যাঁ, বাট একটা কথা আছে, কথা হচ্ছে, আচ্ছা কথাটা পরেই বলি। স্যার এটা তো e⁻mx এর সূত্র যায়। না, ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র আমরা করব না, আমরা ই টু দি পাওয়ার এক্স এর সূত্রই করব। আর এই পুরাটুকু এক্স না, কারণ কেন স্যার? পুরাটুকু তো আসলে এক্স না। দেখো এম এক্স এর সূত্র করলে এম এর পাশে এক্স দরকার হয়, কিন্তু এটা তো এক্স না, এক্স জাতীয় রাশি। ঠিক আছে, সেটাও তুমি করতে পারো, সমস্যা নাই, এমটা আগে বসবে সামনে, সেটাও সমস্যা নাই এম এক্স এর সূত্র করলে। হ্যাঁ, তখন এক্স হবে কিন্তু শুধু সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স 2x। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে যে তুমি ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র করতেছো, মনে থাকবে এটা। তুমি যদি ই টু দি পাওয়ার এম এক্স মনে করো তাহলে এম তো সামনে একটা বসবেই, তারপরে ই টু দি পাওয়ার এম এক্স। কিন্তু এইটা আসলে এক্স নাই, যে এতটুকু। হ্যাঁ, অতটুকুকে ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে এম আর এখানে বসবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এম ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 2x, সাইন ইনভার্স 2x এর সূত্র কি, 1/√1 মাইনাস 2x²। কিন্তু 2x তো আর ডিরেক্টলি এক্স না, এটা 2x, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2 বাইরে বের হবে, তাই তো। তাহলে খেয়াল করো এখানে কি হয়, এম, ওই 2 এখান থেকে বাইরে বের করে নিয়ে এসে রাখলাম, ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই √1 মাইনাস 4x²। এইটা আমরা পাচ্ছি। এখন মনে আছে আগের সিস্টেম, আগের সিস্টেম অনুসারে আমরা আবার করব। ঠিক আছে, যে নিচে একটা রুটযুক্ত রাশি আছে আমরা গুণ করে দিব, আড়াআড়ি এই পাশে গুণ করে দিচ্ছি, তারপরে জি প্রাইম এক্স ইকুয়াল টু 2m ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 2x। ওকে, তোমাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, বাট এই রুটটা তুলে, এই রুটটা তুলে করব। তাহলে রুটটা তুলতে গেলে 1 - 4x² মানে স্কোয়ার করে দিলাম উভয় পক্ষে, এই যে স্কোয়ার করে দিচ্ছি। এই পাশেও তুমি স্কোয়ার করবা, তাহলে 4m²। আর বলতো ই এর সাথে যদি আমি স্কোয়ার করি, মানে ই এর টার্মটাকে যদি স্কোয়ার করি কি হয় এম বলো, স্কয়ার। m²। m² হবে না, এম এর সাথে 2 গুণ হবে, তাই না? ও হ্যাঁ হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই লেভেলে আমরা আসতে পারলাম এই পর্যন্ত। এখন যাই হোক, আবার পুরাটার উপর তুমি স্কোয়ারও দিতে পারতা, সেটা তোমার বিষয়।
বাট এখন আমরা স্কোয়ার না দিয়ে এরকমই রাখবো, লাস্টে স্কোয়ার দিব, এখন না। এখানে যা হবার হইছে এতটুকুতে, এখন আমরা আবার ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি। তো চলো ডিফারেন্সিয়েশন করি। তাহলে এটা ডি ডিএক্স অফ 1 মাইনাস 4x স্কোয়ার, এটা যেমন আছে তেমনই থাকবে। আর 4m স্কোয়ার তো ধ্রুবক, তাহলে ডি ডিএক্স অফ মানে সহগ আর কি, ই টু দি পাওয়ার 2m sin ইনভার্স 2x। ওকে, এখন এই পাশে ইউভির ফর্মুলা পড়ে, ইউ ডি ডিএক্স অফ ভি, এখানে ভি হচ্ছে জি ভার্স এক্স স্কোয়ার, এটা হচ্ছে ভি প্লাস ভি ভি ডি ডিএক্স অফ ইউ 1 মাইনাস 4x স্কোয়ার। ওকে, আর ইকুয়াল টু ওই পাশে কি থাকে 4m স্কোয়ার, ওই পাশে ই টু দি পাওয়ার mx এর সূত্রই তুমি মনে করতে পারো। তাহলে ই টু দি পাওয়ার mx এর সূত্র হচ্ছে m, m মানে এখন কিন্তু 2m, হ্যাঁ, m ই টু দি পাওয়ার mx। বাট কথা হচ্ছে যতটুকু তোমার x না ততটুকুকে আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে dx অফ sin ইনভার্স 2x। ওকে, এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের অবস্থা। এখন আমরা এখানে কাজ করব 1 মাইনাস 4x স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2g ইনভার্স x। এখন এরকম মনে হচ্ছে কেন, y দিলে এরকম তোমার মনে হতো না, ফাংশনটা রইছে তো এই জন্য একটু মনে হচ্ছে বড় বড়, কিন্তু আসলে ওই আগের মতোই, y দিয়ে যেগুলা করছি সেগুলোর মতোই। আচ্ছা, তাহলে এইখানে দেখো ddx অফ x স্কয়ার মনে করো, তাহলে 2x, আবার ভেতরেরটা x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, g ডাবল প্রাইম x হবে, তাই না? g প্রাইম x কে ডিফারেন্সিয়েশন করলে d ডাবল প্রাইম x হবে, g প্রাইম x হোল স্কয়ার। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 0 মাইনাস 8x, তাই তো? স্যার এখানে কি জি সহ এক্স? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে ফাংশন। আচ্ছা, এইখানে খেয়াল করো, এখানে কি হচ্ছে 8m কিউব হচ্ছে, আর হচ্ছে ই টু দি পাওয়ার 2m sin ইনভার্স 2x, আর sin ইনভার্স 2x কে ডিফারেন্সিয়েশন করলে রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার, 4x স্কয়ার, আবার ওই 2x তো x না, ওটাকে ডিফারেন্সিয়েশন করলে শুধু 2 গুণ আকারে পাবো। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা পাইলাম। এখন উভয় পক্ষকে তুমি কি দিয়ে ডিভাইড করতে পারবা দেখো, আর একটু দেখে নাও, জি ইনভার্স মানে জি প্রাইম এক্স ইকুয়াল টু কি ছিল, জি প্রাইম এক্স ইকুয়াল টু ছিল হচ্ছে 2m ইনটু ই টু দি পাওয়ার m sin ইনভার্স 2x ডিভাইডেড বাই এটা। তো এই পাশে আমরা জি প্রাইম এক্স বানাতে পারি কিনা একটু খেয়াল করি। তার আগে না থাক, তার আগে আর কিছু করতেছি না আপাতত। আমরা 2 1 মাইনাস 4x স্কোয়ার জি জি প্রাইম এক্স জি ডাবল প্রাইম এক্স প্লাস জি প্রাইম এক্স হোল স্কোয়ার। আচ্ছা, এখানে প্লাস না দিয়ে একবারে মাইনাস দিয়ে দিয়ে গুণ করে ফেলি, তাহলে মাইনাস এটা হচ্ছে 8x, তাই তো, ইকুয়াল টু দেখো আমরা এইটা বানাবো, এই যে জি প্রাইম এক্স এর ভ্যালু এখানে বসানোর জন্য, তাহলে 2m ই টু দি পাওয়ার m sin ইনভার্স 2x, এটা তাহলে কতটুকু আমাদেরকে আলাদাভাবে রাখতে হবে সেটা রাখবো, সমস্যা নাই। তাহলে 8m স্কোয়ার কে আলাদাভাবে রাখতে হবে, এবং সাথে আর একটা ই টু দি পাওয়ার m sin ইনভার্স 2x এটাকেও আলাদাভাবে রেখে দিতে হবে। কারণ দেখো এটা কয়টা আসলে এখানে
বলো তো কয়টা ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স আছে এখানে? কয়টা ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স আছে কে বলতে পারো? দুইটা। কারণ এর আগে 2 থাকা মানে ওই 2টা নিয়ে গিয়ে কিন্তু আমি হোল স্কোয়ার আকারেও লিখতে পারি, মানে এই জিনিসটা এরকম। মনে করো 2x আছে, 2x কে কি তুমি ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার লিখতে পারো না? ই টু দি পাওয়ার 2x কে এইটা কি জি লিখতে স্যার। পারো? হ্যাঁ এইটা লিখতে পারা মানে তুমি এটা বুঝতে পারছো যে এইখানে ই টু দি পাওয়ার 2x মানে এই জাতীয় রাশি দুইটা আছে, ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 2x দুইটা আছে। তো একটা আমি আলাদা করে লিখলাম, আর একটা এইভাবে আলাদা করবো, এই যে 2, আর ওই পাশে এম স্কোয়ার লিখছি, তার মানে একটা এম এখানে রেখে দিব, আর ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 2x একটা এখানে নিয়ে আসবো, ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার। এটা আমরা আলাদা করে রেখে দিলাম। কেন? কারণ এটার মান হচ্ছে জি প্রাইম এক্স। ঠিক আছে, তো জি প্রাইম এক্স ওখানে বসাই দিলে সবার থেকে জি প্রাইম এক্স একটা কেটে যাবে। আর সাথে সাথে আমরা এখানেও মানটা বসাই দেব, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 2x হচ্ছে জি অফ এক্স, এই ভ্যালুগুলো সব এক পাশে বসাই দিব, তারপরে কাটাকাটি উভয় পক্ষ থেকে যা যায় সেটা করব পরের লাইনে। আচ্ছা, জি প্রাইম এক্স জি ডাবল প্রাইম এক্স মাইনাস জি প্রাইম এক্স হোল স্কোয়ার ইন্টু 8x ইকুয়াল টু, এখানে দেখো 8m স্কোয়ার ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, এটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে জি অফ এক্স দিয়ে, ওই যে প্রথমে যেটা দেয়া ছিল সেটাই ভ্যালু বসাই দিলাম, আর এটার ভ্যালু হচ্ছে জি প্রাইম এক্স। এখন তুমি খেয়াল করো সবাই সকল পক্ষ থেকে 2 মিনিমাম 2 জি প্রাইম এক্স দিয়ে সবাইকেই ডিভাইড করা যায়, 2 জি প্রাইম এক্স দিয়ে সবাইকে ডিভাইড করা যায়। তাহলে এখানে থাকছে কি 1 মাইনাস 4x স্কোয়ার জি ডাবল প্রাইম এক্স মাইনাস মাইনাস দিয়ে এইখানে 2 জি প্রাইম এক্স দিয়ে ভাগ করছি, তার মানে জি প্রাইম এক্স একটা থাকছে, আর 2 দিয়ে এটাকে ভাগ করলে 4x থাকছে, 4x টা আগে বসাই দিলাম। এই পাশেও 2 দিয়ে ভাগ করছি, তার মানে 4m স্কোয়ার থাকছে, আর জি প্রাইম এক্স দিয়ে ভাগ করছি, তার মানে জি প্রাইম এক্স আউট। সো আলটিমেটলি আমাদের এটা থাকে, আর এটাই হচ্ছে প্রমাণে চাওয়া হয়েছিল। আমরা কি সবাই বুঝতে পেরেছি ম্যাথটা? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, মানে ধৈর্য ধরে করতে থাকলে এটা মিলে যাবে, এগুলা কোনো সমস্যা হবে না আশা করা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারলাম এই ফাংশন টাইপের জিনিস। পরেরটা কিন্তু একদম সেম ম্যাথ, হ্যাঁ, শুধু নাই, ই আসবে, ই নাই মানে ই আসবে এখানে। দেখো 31 নাম্বার কিভাবে আসবে, এখানে দেয়া আছে কি ln y ইকুয়াল টু cos ইনভার্স 2x। দেখো এটা সেম ম্যাথ কিনা। ln মানে কি ই বেজ লগ cos ইনভার্স 2x, ই বেজ লগ। ঠিক আছে, যদি আমি উঠাই দিতে চাই তাহলে ই ওই পাশে গিয়ে বেজ হয়ে যাবে, আর cos ইনভার্স x পাওয়ার হয়ে যাবে। এটা কি আমরা জানি? এটা কি আমরা হ্যাঁ, সবাই স্যার। জানি? এটা লগের জি সংখ্যা, স্যার। যে ই এর পাওয়ার কত হলে y পাওয়া যায় আর কি, এত হলে। আচ্ছা যাই হোক, এটা আমরা বুঝি, আর এতটুকু একটু আগেই আমরা করলাম। ঠিক আছে, সো 31 নাম্বারটা তুমি পারবা, উপরেরটা থেকে আরো সহজ হবে। তারপরটাও সেম ম্যাথ, সো তারপরটাও তোমাদের দায়িত্ব, ইভেন তারপরটাও তো সেম ম্যাথই, জাস্ট আর গুণ করে ইয়া করলে একই ম্যাথ হয়ে যাবে। ওকে, 34 নাম্বারও যে সেম ম্যাথ, এ সম্পর্কে কারোর কোনো ডাউট আছে? 34 না, স্যার। নাম্বারটা যে সেম ম্যাথ, দেখো তো ডাউট আছে কিনা। কি কেন আমি সেম ম্যাথ বললাম 34 নাম্বার 34?
সেম ম্যাথ তো অনেকে দেখেই বুঝবা না যে সেম ম্যাথ কিনা, একটু মানে ভালোভাবে তাকালে বুঝতে পারবা। আচ্ছা আমি বলে দিই, প্রথমে হচ্ছে cos z ইকুয়াল টু দেখো আছে কি x, তার মানে স্যার শুধু z ইকুয়াল টু দেখছো cos ইনভার্স x, z ইকুয়াল টু cos ইনভার্স x। এরপরে তুমি ওই যে প্রথম লাইনটা লেখো যে ln y ইকুয়াল টু হচ্ছে bz, bz মানে কি b cos ইনভার্স z cos ইনভার্স x, আর ln y বলতে তুমি বা দিয়ে ইভিএস লগ লিখে দাও, ঠিক আছে। এর পরের লাইনে তুমি দেখো y ইকুয়াল টু কি হচ্ছে e টু দি পাওয়ার b cos ইনভার্স x। দেখতে পাচ্ছ সেম ম্যাথ না? এটাও 30 নম্বরের মতো না? জি স্যার। তো 30 নম্বর করলে এই পুরা গ্রুপই শেষ, ঠিক আছে। আর কোনোটা মনে হয় না সমস্যা আছে? ওকে, লাস্ট এটাও 35 ও সেম ম্যাথ। হ্যাঁ, সো এই ম্যাথ গুলো বেশ ভালো দেখলাম। গ্রুপ 2 গ্রুপ 3 তে প্রায় একই মানে একটা ম্যাথ বুঝলেই পরের গুলো সব পারা যায়, এমন ম্যাথ এই গ্রুপ 2টাতে। আচ্ছা ভালো ছিল, এখন আমরা পরের গ্রুপে চলে যাই। নেক্সট গ্রুপ, পরের গ্রুপে হচ্ছে আমরা শুরু করতেছি পরের গ্রুপের 36 নাম্বার থেকে। 36 নাম্বার কি আছে, জি অফ এক্স ইকুয়াল টু দেয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। আচ্ছা, ও y ইকুয়াল টু জি অফ আর সাইন ইনভার্স এক্স। আচ্ছা এটা মানে কি? মানে এক্স এর জায়গায় এই পুরা জিনিসটা বসবে। সো হয় কি দেখো তো, আর সাইন ইনভার্স এক্স যদি আমি পুরা জায়গায় বসাই তাহলে কি আসবে? সাইন আর সাইন ইনভার্স এক্স বসবে না? ভালো করে খেয়াল করো তো, আমরা কি বুঝতে পারছি এই লাইনটা? মানে এক্স এর জায়গায় আর সাইন ইনভার্স এক্স এক্স্যাক্টলি, নাকি স্যার? জি অফ এক্স এর মধ্যে দেখো এই জি অফ এত বসাতে হবে, এক্স এর জায়গায় আর সাইন ইনভার্স এক্স বসাইলে যা হয় সেটা নিচে লিখেছি, মানে জি অফ আর সাইন ইনভার্স এক্স এর ভ্যালু নিচে লিখেছি, ঠিক আছে। যেটা উপর থেকেই তুমি দেখলে বুঝতে পারবা। আমরা কি ক্লিয়ার এটা সবাই? হুম, জি স্যার। আচ্ছা আচ্ছা 1 মিনিট। ওকে, সো হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা সবাই? জি স্যার। জি স্যার। ওকে ওকে, সো আমরা এখন এইটা পাইলাম, এতটুকুর মধ্যে তো কারোর কোনো ডাউট নাই আশা করি, একটু একবারে করেছি। এখন তোমাকে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? দুইবার। দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে এই ম্যাথটা মিলাইতে হবে। তো চলো দেখা যাক, এটা নতুন টাইপ। তো
শুরু করা যাক d dx of y equal to d dx of sin r sin inverse x. ওকে, এটা y1 equal to sin কে করলে কি হয়, cos হয়, cos r sin inverse x। কিন্তু কথা হচ্ছে r sin inverse x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে y1 equal to cos r sin inverse x। ওকে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে r বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এতটুকু পাইলাম। এখন আমরা কি করব, এটা আর আর গুণ করে দিব, এই পাশে নিয়ে আসবো আগের মতোই সিস্টেমটা, y1 r cos r sin inverse x, এতটুকু থাকলো। ওকে, আচ্ছা আর এক মিনিট একটু দাঁড়াও। ওকে, সরি, তো চলো আমরা আবার করি। কে যেন চলে গেল, ধৈর্য হারা হয়ে গিয়েছে কে, এই যে একটু ধৈর্য হারা হয়ে যায় আমাদের সামিহা। আচ্ছা, তো চলো শুরু করা যাক, কতটুকু করেছিলাম সেটা। কয়েকটা ইম্পর্টেন্ট কল আসছিল, বুঝছো, কল রিসিভ করতাম না, কিন্তু কথা হচ্ছে ইনকামিং কিছু থাকলে রিসিভ করতে হয় মাঝে মধ্যে। আচ্ছা, বাস স্যার। যেটাতে বেনিফিট আসে সেটা সেটা তো অবশ্যই রিসিভ করতে হয় না? হ্যাঁ স্যার, শাওন স্যারের মতো। শাওন এই স্যার জন্য এইভাবে বলে। এই হচ্ছে বিষয়। আচ্ছা চলো আমরা শুরু করি। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, আমরা আসলে স্কোয়ার করছি উভয় পক্ষে, তাহলে আর স্কোয়ার কজ স্কোয়ার আর সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, তো ডি ডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডট ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু, আর স্কোয়ার তো ধ্রুবকই, মানে সহগী, ওটাকে আর কিছু করব না, কজ স্কোয়ার আর সাইন ইনভার্স এক্স। এটা কিন্তু সবার দেখা জরুরি যে ম্যাথটা কি হয়। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিডিএক্স অফ ওয়াই ওয়ান স্কোয়ার, সেভ করার চক্করে মানে সব প্রতিনিয়ত সেভ করতে থাকে, সফটওয়্যারটা অনেক ভালো। আচ্ছা, প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এ হচ্ছে বিষয়। আর স্কোয়ার আর কজ স্কোয়ার, এটাকে যদি এটা মনে করো কজ স্কোয়ার এক্স, তার মানে 2 কজ আর সাইন ইনভার্স এক্স। ওকে, এখন এই আর সাইন ইনভার্স কে আবার তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তো এইটাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা এখন। তো খেয়াল করো, এটাকে করলে আগের মতোই একদম 2y1 ইন্টু y2 একবারে লিখে দিলাম, y1 স্কোয়ার, এটাকে করলে 0 মাইনাস 2x, আর এই পাশে কি থাকে, এই পাশে থাকে হচ্ছে আর স্কোয়ার
2r square into cos r sin inverse x divided by আচ্ছা আরেকটা r থাকে এই যে এই rটা আমি এখানে বসাই দিলাম আর পুরোটার নিচে হচ্ছে sin inverse x কে করলে হয় √1 - x স্কয়ার এটাও বসাই দিলাম। এখন খেয়াল করো আগের মতোই y1 এর ভ্যালুটা চেক করো। y1 এর ভ্যালু হচ্ছে cos r sin inverse x আর এইটা, ঠিক আছে? সো সেম জিনিসটা r sin inverse r cos r sin inverse x এটা মানে হচ্ছে y1। সো আমরা y1 হিসাবে ওটা বসাই দিব। মানে এটা আগেরটা থেকে খুব বেশি একটা ডিফারেন্স এখানে নাই। মানে ই এর ক্ষেত্রেও তুমি যেটা পাচ্ছ এই cos আর sin ইনভার্স x এর ক্ষেত্রে ওই একই ধরনের জিনিসই আমরা পাচ্ছি। সো আগের গ্রুপের সাথে এর খুব একটা বেশি ডিফারেন্স নাই। আচ্ছা 2r দিয়ে সবাইকে ডিভাইড করা যায় 2y1 দিয়ে আর কি। তাহলে 1 - x স্কয়ার y2 মাইনাস x y1 থাকে আর ওই পাশে শুধু r স্কয়ার থাকে। ওকে, এই তো এই হচ্ছে আমাদের আমাদের প্রমাণ। কই আমরা একটু মিলায়ে দেখি কোথায় গেল 36 y থাকা দরকার দেখি। ও একটা জিনিস আমরা মিস করে গিয়েছি, কি সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সূত্র করেছি তার মানে 2x হয়েছে, ঠিক আছে। বাট কথা হচ্ছে যে এই পুরাটা তো x ধরতে হবে না, পুরাটাকে x ধরে ডিফারেন্সিয়েশন করলে ওটা তো সাইন x হয়ে যাবে, মানে মাইনাস সাইন x হয়ে যাবে। তাহলে মাইনাস সাইন x, ঠিক আছে। তারপরে হচ্ছে এই ভেতরেরটা x না দেখে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা একটা বিষয় ছিল। তাহলে এটা কিন্তু মাইনাসটা সামনে চলে আসলো, বুঝতে পারছো আমার কথা? এখানে আমরা এক্স স্কোয়ার ধরে ডিফারেন্সিয়েশন করছি, কাকে এক্স ধরছি? কজ আর সাইন ইনভার্স এক্স কে। তাহলে এটাকে এক্স ধরে এক্স স্কোয়ার করছি, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x, ঠিক আছে। বাট এক্স মানে কি? পুরাটা কজ আর সাইন ইনভার্স এক্স, তো ওটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন আর সাইন ইনভার্স এক্স সেটা বসাতে হবে, সেই মাইনাস চিহ্নটা সামনে। আর সাইন আর সাইন ইনভার্স এক্স এর ভ্যালু হচ্ছে y, এই যে y। সো আমরা এখানে y বসাই দিচ্ছি, এখানে আমরা y বসাই দিচ্ছি। তাহলে এই যে y বসাই দিলাম, এখানে মাইনাস y থাকে, মাইনাস আর স্কোয়ার y1 থাকে আর কি, y থাকে আর স্কোয়ার y। আচ্ছা সো ওইটা ওই পাশে আমরা নিয়ে আসবো, তাহলেই আমাদের প্রুফ শেষ। 1 - x স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস আর স্কোয়ার y ইকুয়াল টু 0। প্রুফড। আশা করি আমরা বুঝতে পেরেছি। কোনো কোশ্চেন আছে এতটুকু নিয়ে? না স্যার। ওকে, ভেরি গুড। তাহলে 36 নাম্বারটা আগের মতোই, আশা করি কোনো সমস্যা নাই। এটা যদি আগের মতো হয় আমরা কি বলতে পারি বাকি যতগুলো আছে মোটামুটি সবই আগের মতোই? অনেকটা, অলমোস্ট সবই আগের মতোই। সো আমরা চলে যেতে পারি, তোমাদের 40 পর্যন্ত কোনো সমস্যা হবে না আমার মনে হচ্ছে। 40 পর্যন্ত কোনো সমস্যা না হওয়ার কথা। 40 নাম্বার কি করবা, ডিফারেন্সিয়েশন করলে ডিরেক্টলি হয়ে যাবে আর কি, তা মানটান বসালে হয়ে যাবে, এটা কোনো সমস্যা থাকবে না। 40 নাম্বার নিজেরা করো, আমি 41 নাম্বার করি, কারণ 40 নাম্বারে একবার মাত্র ডিফারেন্সিয়েশন, আর সেম ম্যাথে 41 নাম্বার দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমরা 41 নাম্বারটা করি। তো দেয়া আছে y equal to tan m sin inverse, sorry m tan inverse
m tan inverse x। আচ্ছা, m tan inverse x আছে। এখন আমরা এখানে কাজ করব হচ্ছে ডিফারেন্সিয়েশন করব ডিরেক্টলি, dy by dx equal to d dx of tan m tan inverse x y1। এটা হচ্ছে tan কে করলে sec স্কয়ার হবে, তাই তো? sec স্কয়ার m tan inverse x, বাট m tan inverse x কে তোমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো করো। বা y1 equal to m টা সামনে চলে আসে, এই m টা একদম সামনে নিয়ে আসো, আর sec স্কয়ার m tan inverse x, tan কে করলে কি হয় 1 মাইনাস 1 প্লাস x স্কয়ার, 1 বাই 1 প্লাস x স্কয়ার আর কি, মানে নিচে 1 প্লাস x স্কয়ার বসাই দিলাম। এখন এটা আমরা আড়াআড়ি গুণ করে দিব, 1 প্লাস x স্কয়ার, এই পাশে 1 প্লাস স্কয়ার উপর রুট হবে না? রুট নাই তো tan এর সূত্রে, বুঝছো? সাইন কজেই রুট শুধু। আচ্ছা, মানে বাকি সবগুলোতে রুট, শুধু tan কটে রুট নাই। স্যার আছে তো, এই যে বইয়ে রুট দেওয়া। এই ভালো করে চেক করো বইয়ে কই রুট দেয়। আর দাঁড়ান আমি পিক দেই। রুট ওভার 1 প্লাস x স্কয়ার, রুট আছে শিওর? কোন জায়গায় রুট দেখলে তুমি? তোমাকে তো আবার দেখাতে হবে। স্যার আমি দিছি, দেখেন তো। এই তুমি 489 পেজ বের করে সূত্রটা দেখো, 489 নাম্বার পেজ বের করে সূত্রটা দেখো, তাহলেই হবে, আমাকে দেখানো লাগবে না। বুঝছো নুসরাত? 489 নাম্বার পেজটা বের করে দেখো, তাহলেই পেয়ে যাবা। আরে পাগল, এইটা থাকলে ট্যান ধরতে বলছে, এটা থাকলে ট্যান ধরতে বলছে, ট্যানের সূত্র ওইটা না, ট্যানের সূত্র 489 পেজে দেখো, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। স্যার এই বইয়ের সূত্র সব উল্টা পাল্টা। হ্যাঁ, মানে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে এটা এক্স এর সমান ট্যান ধরতে হয়, ঠিক আছে? ওটা হচ্ছে 9D এর জন্য। আর 489 পেজে দেখো ট্যান ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এটা হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা যাই হোক, এই হইছে। এখন আমরা কি করব, আস্তে আস্তে এটাকেও ডিফারেন্সিয়েশন করব, কিন্তু মান বসায় দিয়ে। এখন আমরা মানটা বসাই দিব, সেক স্কোয়ার আছে না, সেক স্কোয়ার কে আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার লিখবো। 1 প্লাস ট্যান স্কোয়ার লিখলে 40 নাম্বার প্রমাণ হবে, তারপরে 41 নাম্বার শুরু করবো আর কি, মানে 40 নাম্বারও এর